আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি মুতানজান জর্দা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এই জর্দা পোলাওটা অনেক রিচ আর ফ্লেভারফুল হয়ে থাকে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। যে কোনো অকেশনে টেস্টে একটু ডিফারেন্ট পেতে চাইলে এই জর্দা পোলাওটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে 1 কাপ পরিমাণে বাসমতি চাল 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো পোলাও চাল নিতে পারেন, তবে বাসমতি চাল দিয়ে করলে জর্দা পোলাওটা বেশি ভালো হয়। এরপর চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি আমি গরম করে নিব। এখানে দিয়ে দিচ্ছি একটা স্টার এনিস, 2টা সাদা এলাচ আর 4-5টা লং। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর 1 চা চামচ পরিমাণে তেল। সবগুলো খুব ভালো মতো মিশিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে উঠলেই আমি যে চালগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার সাথে নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব চালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর চালগুলোকে আমি প্রায় 90%-এর মতো সিদ্ধ করব। চালগুলো উপর থেকে সেদ্ধ মনে হলেও ভিতরের দিকে কিছুটা দানাদার ভাব থাকবে, ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর ভাতটাকে আমি খুব ভালো মতো পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরপরে চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম, 2 টেবিল চামচ পরিমাণে পেস্তা বাদাম আর 2 টেবিল চামচ পরিমাণে কিশমিশ। কিশমিশগুলো যখন ফুলে উঠবে আর বাদামগুলো হালকা একটু কালার চলে আসবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এরপর সেই একই ঘিয়ের মধ্যে 6-7টা লং আর 3টা সাদা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ চালের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। এখন অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত। চিনিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে মাওয়া দিতে পারেন, তবে আমার হাতের কাছে মাওয়া ছিল না, তাই মাওয়ার সাবস্টিটিউট হিসেবে আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছি। ঘিয়ের সাথে গুঁড়ো দুধটা মিক্স হয়ে মাওয়ার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে আসবে। খুব ভালো মতো গুঁড়ো দুধটা মিক্স করে কিছুক্ষণ একটু জাল করে নিব। এরপরে আমি যে ভাতটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভাতটাকে চিনি শিরার সাথে আলতো করে একটু মিক্স করে নিব, খুব বেশি জোরে কিন্তু নাড়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কেওড়ার জল। আপনারা যদি কেওড়ার জলের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন, তবে কেওড়া জলটা দিলে শাহি একটা ফ্লেভার অ্যাড হয়। চুলার জালটি হাই ফ্লেমে রেখেছি যাতে এক্সট্রা যে একটা পানি বের হয়েছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়ানো, 1/2 কাপ পরিমাণে মোরব্বা ছোট করে কেটে, 2 টেবিল চামচের মতো চেরি আমি এখানে কেটে দিয়েছি, 2 টেবিল চামচের মতো টুটি ফুটি ছোট ছোট টুকরো করে কেটেছি, আর আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি কয়েকটা ফুড কালার অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গ্রিন ফুড কালার, 1/4 টিস্পুন পরিমাণে রেড ফুড কালার আর 1/4 টিস্পুন পরিমাণে ইয়েলো ফুড কালার। আমি এখানে লিকুইড ফুড কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে ড্রাই ফুড কালারটা লিকুইড করেও এখানে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। আর ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেটা আমি টিস্যু পেপারের সাহায্যে আটকে দিচ্ছি। চুলার জালটি একেবারে লো ফ্লেমে রাখতে হবে দমে রাখার সময়। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর জর্দা পোলাওটা একেবারে ড্রাই হয়ে গিয়েছে। এখন সবগুলো আলতো করে একটু মিক্স করে দেব। ভাতগুলোকে কিন্তু খুব বেশি জোরে নাড়তে যাবেন না, না হলে ভেঙে যাবে। আর জর্দা পোলাওটা আমার একেবারে ঝরঝরা হয়েছে, যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। জর্দা পোলাওগুলো একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জর্দা পোলাওগুলো কতটা ঝরঝরে আর কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। আসছে ঈদে ডিফারেন্ট স্বাদের এই মুতানজান জর্দাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সার্ভ করার আগে কিছু বেবি সুইট দিয়ে পরিবেশন করব। আমার চ্যানেলে আরও একটি জর্দা পোলাওয়ের রেসিপি আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।